যে শিশু Welcome to my যে channel. দলের নাম শুনলে চিৎকার করবে সেটাকে ভোট হিসেবে নিতে হবে। সামনে কি আপনি বলবেন আওয়ামী লীগ, সে ধরেন হ্যাঁ করলো, ওকে এটা তার ভোট। এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কাছে, কিন্তু এটা হচ্ছে। তৃতীয় যেটি, সেটি সবচেয়ে হাস্যকর। বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর, এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে 18 বছরের নিচে সকলেই শিশু। এখন বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায়, আমার প্রশ্ন 17 কেন, 16 না কেন, 16 কেন, 15 না কেন, 15 কেন, 14 না কেন? শিশু তো সবাই, আপনি কেন শুধু 17 পর্যন্ত? 17-র কোটা কেন? 16-র কোটা নাই কেন? 15-র কোটা নাই কেন? 12-র কোটা নাই কেন? জন্মমাত্র ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে, ওই চিৎকারকে ভোট হিসেবে কেন গণ্য করা হবে না? সুকান্ত বলে গেছেন যে এই পৃথিবীতে এই শিশুকে বাসযোগ্য, এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি। ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে সেটাকে ভোট হিসেবে Subscribe নিতে to my হবে। সামনে কি channel. আপনি বলবেন আওয়ামী লীগ, সে ধরেন হ্যাঁ করলো, ওকে এটা তার ভোট। এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কাছে, কিন্তু এটা হচ্ছে। এবং এগুলো যে হচ্ছে, এটা হলে কিন্তু আমরা সমালোচনা করলে আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা পৃথকতা, ওনারা পৃথকতা বিশ্বাস করেন। আসল আত্মা সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আগুন ধরায়, কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলেন লুকিয়ে থাকা প্রেতাত্মা। প্রেতাত্মা ভাই লুকিয়ে থাকে। আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতাত্মাকে হাঁটাহাঁটি করতে দেখেছেন? দেখেন। আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে রেটরিক সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার। আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেগ সব কথাবার্তা শুনতাম, মরহুম আকবর আলী খান তিনি বলতেন, আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ। ভেগোলজিক্যাল স্পিচ কি? যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না, আবার অনেক কিছুই বুঝবেন। যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই যে এই যে সংস্কার, এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ এবং পুঁজিবাদের সাথে যে সাম্যবাদ এবং সবকিছু মিলিয়ে যে শরিয়া আইন এবং শরিয়া বিরোধী যে এক ধরনের অজ্ঞবাদীদের ধারণা রয়েছে, এই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি তারা সকলেই এক জায়গায় এসে, বিরোধীরা দূরে সরে যাবে, জনগণ শক্তি পাবে। কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে, এবং শিশুদের যদি ভোটাধিকার থাকে তবে মৃতদেরও ভোটাধিকার আছে। ভূতাপেক্ষ মৃতদের জন্য একটা করে ভোট নেন, যে যেই দল করতো। আমরা অতীতের, আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে? কি বলে, যে অটো পাশে কি হয়েছে? অটো পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাস দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে 2-1% ফেল করেছে তারাও এসে বলেছে এটা করা যাবে না, আমরাও পাস করবো। তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে, কে কোন দলে ছিল, যারা চিহ্নিত। ধরেন বিএনপির অনেক নেতা মারা গিয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে, জামাতের অনেক নেতা মারা গেছে, তাদের ভোটগুলো কাউন্ট করতে হবে, কারণ আমরা তো জানি তারা এখানেই ভোট দিচ্ছেন। এই ধরনের প্রস্তাবাদি যদি দেন আপনি, তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন, যারা এরকম ভেগোলজিক্যাল বক্তব্য দিয়ে ফেলেন, পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না, কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক ভেগোলজিক্যাল বক্তব্য দিচ্ছেন। Subscribe.